6 মাস পরে অন্তর্বর্তী সরকার এখন একটা ক্রুশিয়াল টাইমে প্রবেশ করেছে। আজকে সম্ভবত 15টা সংস্কার কমিশনের 6টা ফাইনাল রিপোর্ট দেবে এবং এরপর এটা নিয়ে কথাবার্তা হবে। আলোচনাটা শুনলেন, অন্যান্যরা বললেন মূল কথা কি, এই 6টাই ধরেন, 15টা তো অনেক বড় ব্যাপার। 6টা কমিশনের মধ্যে কমন কতগুলো পাওয়া যায়, আলোচনা করে কতগুলোতে ঐক্যমত্য করা যায়, তার উপরে নির্ভর করছে সংস্কারের ব্যাপার। সংস্কারের উপরে রাগটাগ করে কোনো লাভ নেই, কারণ সংস্কার সর্বাংশে ভালো জিনিস। বিল্ডিংটা পুরনো হয়ে গেছে, রং করবে, সংস্কার দেখতে ভালো লাগবে। দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে, সমাধান করবে, ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবে, তার উৎপাদন বাড়াবার চেষ্টা করবে, এমপ্লয়মেন্ট বাড়াবার চেষ্টা করবে, ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবে। এই সবই সংস্কার এবং এগুলো সামনেই যায়। সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতীয় ঐক্যমত্যে আছে, সংস্কার লাগবে। প্রশ্ন যে সংস্কারটা কতখানি, কি কি নিয়ে, এগুলোরও একটা কথা ডক্টর বলেছেন। এই যে প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, যেগুলোর উপরে কমিশনগুলো কাজ করেছে, এখানে যে ন্যূনতম ঐক্যমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন, কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। এটাই ভাববার ব্যাপার। এই জন্যই ক্রুশিয়াল আমাদের এরকম একটা বিভাজিত দেশ, যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যবদ্ধ দেখানো যায়নি এখনো পর্যন্ত। আমি রিপিট করছি, ধরেন প্রপোর্শনেট ভোটিং, মানে সংখ্যানুপাতিক ভোট, এটা একটা ভালো সিস্টেম। আমার জন্য তো অনেক ভালো। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটা হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%। আমি 300টা ভোট 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিতে এরকম জিনিস, আমি এই দাবি সমর্থন করছিলাম। আমি ভয় করি, আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য উঁকি ঝুঁকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায়, সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, অতএব এটা সাপোর্ট করছি না। ঠিক একইভাবে ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার, ওদিকে তারা প্রস্তাব করেছেন 4টা প্রদেশের, তাহলে এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে। তখন বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া খুবই স্বাভাবিক। এটা যে কখন কিভাবে আমি জানি না, এই জন্য এটাতে স্পষ্ট করে মত দিচ্ছি না।